এদেশের বামপন্থীরা কেন তারা মানে পায়ের মাপে জুতা না বানাতে যে জুতার মাপে পা বানাতে যে দর্শকের পর দর্শক তারা কিভাবে নষ্ট করেছেন এই বিষয়টা মাহবুবুল্লাহ ভাই নিশ্চয়ই তিনি লিখবেন এবং লিখলে আমরা সমৃদ্ধ হব এবং আমরা অনেক বেশি উপকৃত হব। মাহবুবুল্লাহ ভাইয়ের গুরুত্বপূর্ণ যে আত্মজীবনীমূলক গ্রন্থ আমার দুটো, তিনি আমাদের 24-এর গণজাগরণ গণ অভ্যুত্থান সম্পর্ক তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের দ্বিতীয় সংস্করণে এই সম্পর্কে কিছু বক্তব্য আছে। আমার দুটো পর্যবেক্ষণ, একটা হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণজাগরণ গণ অভ্যুত্থান হয়েছে, গোটা একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি, একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থাকে, কিন্তু নতুনভাবে নতুন কোনো স্বপ্ন জাগানিয়া, কোনো আশা জাগানিয়া, কোনো বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত। দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে, ভারসাম্যের পরিবর্তন হয়েছে। যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখছি একটা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, কিন্তু আরেকটা নানা নামে, কখনো ধর্মের নামে, কখনো জবরদস্তি করে, বল প্রয়োগ করে, জবরদস্তি করে একটা উগ্র আমাদের যে বহুত্ববাদী সমাজ, যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্ববাদী সংস্কৃতি নিয়ে শত শত বছর যে বাস করার ঐতিহ্য, আবার দেখছি নতুন করে চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করা, জবরদস্তি করা। আমাদের অভ্যুত্থানে বিশাল যে সম্ভাবনা, ভেতর থেকে তাকে নষ্ট করবা, আমাদের মধ্যে একটা ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা, ঘৃণা, মারামারি, হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে। মাহবুবুল্লাহ ভাই ব্যাপারে কিছুটা তিনি আলোকপাত করেছেন। মাহবুবুল্লাহ ভাই নিশ্চয়ই এগুলো নিয়ে তিনি পরের বার লিখবেন।